হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি হচ্ছি মৌ। 2-3 দিন পর আবার ভিডিও বানাচ্ছি, কারণ আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। হয়তো তোমরা চন্দ্র থেকে শুনবেই, মানে খুব ঠান্ডা লেগে গিয়েছিল, খুব সর্দি করেছিল। হয়তো এখনও কথা শুনে বুঝতে পারছো যে শরীরটা খারাপ। আজকে অনেকটা সুস্থ আছি। আর আমি ছাদে এসেছি, সবথেকে বড় কথা। আমি এই যে 5 মাস একদিনও ছাদে উঠিনি, ঘরের মধ্যেই ছিলাম। তো এই তো 2 দিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে এত প্রকৃতিটা এত ভালো লাগছে, বলছি না আমি আস্তে আস্তে একটু ছাদে উঠি, তাহলে আমার মনটাও ভালো থাকবে আর দেখতে ভালো। আর বৃষ্টির পর বেশ চারিপাশটা দেখতে কত ভালো লাগে, তাই না? দেখতে ভালো লাগে কারণ চারিদিকটা পরিবেশটাকে পরিষ্কার পরিষ্কার মনে হয়, কারণ গাছপালাতে যে নোংরা পড়ে সেইগুলো জলেতে ধুয়ে যায়, তো ওই জন্যে সবুজটা আরও বেরিয়ে পড়ে, মানে গাছের পাতা সবুজটা আরও ভালোভাবে বুঝতে পারা যায় প্রকৃতিটাকে, ওই কারণে আরও পরিষ্কার লাগে। তো চন্দ্র তো পুরুলিয়ায় আছে, তোমরা জানোই। ওখানে তো আরও প্রকৃতিটা সুন্দর। আমি 7টা বছর ওখানে ছিলাম। এই প্রেগনেন্সির জন্য আমার হুগলিতে আসা হয়েছে। তো ওইখানটার প্রকৃতিটা এত ভালো, এত ভালো, আর এই সময় তো আরও ভালো। আর পুরুলিয়াতে তো ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপও পরিবর্তন হতে থাকে। আর এই বর্ষাকালটাতে ওই জায়গাটা অসাধারণ লাগে, কারণ চারিদিকটা এত গাঢ় সবুজ লাগে না, মানে চোখের পাতাগুলো জুড়িয়ে যায়, দেখতে খুব ভালো লাগে ওই জায়গাটা। তো আমি ওই জন্যেই এই আজকে একটু ছাদে এলাম, এসে আর পিয়ারা এনেছি, পিয়ারা খাচ্ছি। আর আমি ভাবছি যে তোমাদের সাথে একটু কথা বলি, মনটা একটু ভালো লাগবে। তো 2-3 দিন পর হয়তো চন্দ্র আসবে। তোমরা সবাই জানো আমি ডাক্তার দেখাতে যাব। আমি না এতে ডাক্তার দেখাই, রামকৃষ্ণ সেবা সদনে, অর্থাৎ যেটা হচ্ছে শিশু মঙ্গল, সেখানে ডাক্তার দেখাই। আর ওখান থেকেই আমি স্ক্যানগুলো সব করিয়েছি, সব না, অ্যানোমালি স্ক্যানটা ওখানে করিয়েছি। তো অন্যান্য জায়গায় আমি জানি অ্যানোমালি স্ক্যান মানে আধ ঘন্টা বা 1 ঘন্টা পরেই রিপোর্ট দিয়ে দেয়, মানে যেগুলো আমি জানি আর কি। কিন্তু শিশু মঙ্গলে করিয়েছিলাম, ওখানে দেখছি যে সেদিনকার রিপোর্ট দেয়নি, বলেছিল 4-5 দিন পরে যেতে একটা ডেট দিয়েছিল, কিন্তু তখন তো যাওয়াটা সম্ভব হয়নি। এখান থেকে আমাদের বাড়ি থেকে শিশু মঙ্গলটা অনেকটাই দূরে আর কি, যাওয়া সম্ভব হয়নি। ওই জন্যে বলিয়েছিলাম যেদিনকে ডাক্তার দেখাতে আসবো সেদিনকে একবারে রিপোর্টটা নেব। তো মনটা একটু ছটফট করছে, বুঝতেই পারছো, স্ক্যানের রিপোর্টটা কি হবে না হবে ওইটা জানার জন্য ভীষণ আগ্রহী। তো আসুক, তারপরে ডাক্তার দেখাতে যাই, তোমাদেরকেও জানাবো। দেখা যাক কি হয়। পেয়ারাটা একটু ভ্যাসকা মতো, মানে এই বর্ষাকালে তো, বর্ষাকালের পেয়ারাগুলো মনে হয় এরকমই হয়, যে একটু ভ্যাসকা ভ্যাসকা টাইপের হয়, কিন্তু আমার পেয়ারা খেতে খুব ভালো লাগে। আমাদের এখানে চারপাশটা এতটা সবুজ না, মানে যতটা পুরুলিয়ায় সবুজ, অবশ্যই এখানটা সবুজ, কিন্তু যতটা পুরুলিয়ায় সবুজ ততটা এখানে অতটা সবুজ না। কিন্তু তবুও আমি সেই অনেক দিন ধরে ঘরে আছি তো, আর আমার থাকতে ভালো লাগছিল না ঘরের মধ্যে, ওই জন্য আমি বলছি না আমি একটু ওপরে যাই, ছাদে যাই, ছাদে গিয়ে একটু মনটাকে ভালো করি। আর তারপরে তোমাদের সাথেও একটু গল্প করতে এলাম, তো মনটাও একটু ভালো হয়ে গেল আমার। আমাদের এখানকার চারপাশটা তোমাদের একটু দেখাই, চলো।
আর একটু ভালোভাবে দেখালে ভালো হতো, কিন্তু চারিদিকে ইট দেয়া আছে, তো এই পাঁচিল দেয়া আছে বলে আমি ভালোভাবে দেখাতে পারছি না। যতটা পেরেছি ততটা আমি দেখিয়েছি আর কি। আমি নিচে চলে এসেছি, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তখন উপরে হাঁটাহাঁটি করছিলাম, আর মা গিয়েছিল ডাকতে। আমার মামারা এসেছিল নিমন্ত্রণ করতে, কারণ আমার একটা মামার মেয়ের অন্নপ্রাশন, তাই নিমন্ত্রণ করতে এসেছিল, তাই নিচে চলে এসেছিলাম। এখন মামারা চলে গেছে। তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব। আসলে আমার খুব আজকে বড়া খেতে ইচ্ছা করেছে, চালের বড়া মা বানাবে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো। Sunshine, sunshine, sunshine. I think I found it now. তো তোমাদের বললাম আমার বড়া খেতে ইচ্ছা করেছে, তাই মা বড়া বানাচ্ছে। মা এখন নারিকেল কুড়ছে, আর তখন তো দেখালাম ভাই চাল বেটেছে, ভাই চালটা বাটলো, মা নারিকেল কুড়ছে। চলো দেখাই। এই দেখো, এখানে মা নারিকেল কুড়ছে, আর এখানে চাল বাটা আছে। মা এবার এই চাল বাটাটার মধ্যে সব কিছু দেবে। চলো দেখি। প্রথমে কি দেবে? নারিকেল, তাই তো? প্রথমে নারিকেল যে কুড়লো সেই নারিকেল কোড়াটা দিচ্ছে, এবার গুড় দিচ্ছে। নারিকেল কোড়ার পর গুড় দিচ্ছে, আর অল্প করে লবণ দিচ্ছে। ব্যাস, এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এইবার জাস্ট বড়াটা বানানো হবে, তারপর খাওয়া হবে। এইভাবে গোল করে করে গোটা চাটুটাতে দেবে। এখানে মা বড়া তৈরি করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মা তেল দিচ্ছে, তারপর বড়াগুলো দেবে। আর এখানে এক খোলা হয়েছে, নামিয়ে রেখেছে। লাল লাল হয়েছে কারণ গুড় দেয়া হয়েছে বলে, সেই কারণে লাল লাল হয়েছে। এখানে আমি চন্দ্রকে খুব মিস করছি, এই কারণেই, কারণ কিছুদিন আগে আমাদের সিদ্ধ পিঠে করেছিল মা, তখন চন্দ্র ছিল, তখনও সিদ্ধ পিঠেটা খেয়েছে। এখন থাকলে বড়াটা খেতে পারতো, ওই জন্য মিস করছি। বড়া খেতে খেতে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ও এলে আর একদিন হবে মা বলেছে। যাকগে, চলো আমি বড়াটা খেয়ে নিই। বড়াটা কিন্তু হালকা মিষ্টি হয়েছে, অনেক মিষ্টি না, ওই জন্য খেতে বেশি ভালো লাগবে। বড়া খেতে খেতে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই চন্দ্র এবং ময়ের পাশে থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।